শিক্ষিত সমাজ মা বোন, কোরআনে আছে, তোমরা যদি দেখো কোনো জায়গায় শিরকের কাজ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রসুল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে দূরে সরে যাও। আপনি কিয়ামতের দিনে কি হিসাব দিবেন? আপনি নিজে তৈরি থাকুন, আমি তৈরি আছি। আমি যেটা বলছি হক, আর আপনি যেটা ভাবছেন ওটা না হক, আল্লাহর কাছে আপনাকে হিসেব দিতে হবে। আমার বন্ধুগণ, সব থেকে দুঃখ কোথায় লাগে জানেন? অবাক হলাম, মাটির ঘোড়া রেখে একজন অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে ওটা যদি শিরক হয় ইসলামী শরীয়তে, তাহলে মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করলে এটা শরীয়তকে বলল আপনাকে। ইমানদারির সঙ্গে ভাববেন। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। এখন আমি ইয়াসিন বেঁচে আছি না নেই? বেঁচে আছে। আমি যখন কথা বলছি আমার মধ্যে প্রাণ আছে। আমি যখন কথা বলছি, এখন আমাদের সভাপতি ভাই উনি যদি বলেন ইয়াসিন ভাই আমাকে 100 টাকা দেন, দিতে পারবো না? পারবো? কথা বলেন। ফট করে পকেট থেকে বার করে ওনাকে 100 টাকা দিতে পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই চাইলে দিতে পারবো? কেন? ক্ষমতা শেষ নেই। আপনি এইটা বিশ্বাস করলেন যে ইয়াসিন ভাই বেঁচে থাকলে 100 টাকা দিতে পারতো, মারা গেছে, ওর আর দিবার ক্ষমতা নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই, তাহলে আমি মরে গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাও? কথাটা বোঝাতে পারলাম? তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে গিয়ে কি করে ছেলে চাওয়া যাবে? আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাওয়া যাবে? আমার বন্ধুগণ, আমার ভাই, আমি সিস্টেম বিরোধী লোক। অনেকজন আমার জালসা শুনে মনে করে এটা পীর বিরোধী। না, আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি সে যদি বলতে পারে যে কবরে চাওয়া যাবে, কবরস্থানে চাওয়া যাবে, এখানে হাজী সাহেব থাকলে, আপনার গ্রামে হাজী সাহেব থাকলে তাকে জিজ্ঞেস করবেন আপনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কিছু ভালো মন্দ চেয়েছিলেন? না, আপনাকে হাতই তুলতে দিবে না। কবর জিয়ারত করা সুন্নত। কবরে হাত তুলে কবরের কাছে চাওয়া এটা চরম পর্যায়ে শিরক এবং আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী কাজ। আমার বন্ধুগণ, দুঃখ লাগে। আপনি চলুন হাজী আলী বাবার মাজারে, মুম্বাইয়ে, বীরভূম ডিস্ট্রিক্টে দাতা বাবার মাজারে, বড় লোক, দামি লোক, তারা যাচ্ছে গাড়ি নিয়ে, একটা চাদর চড়িয়ে, সেখানে গিয়ে সিজদা দিয়ে বলছে বাবা আমাকে ছেলে দাও, বাবা আমার ব্যবসায় বরকত দাও, বাবা আমাকে এটা দাও। অথচ সে যখন বাইরে বেরিয়ে আসছে, দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে বাবা। সেও জানে মাজারে গেলে পাবো না, তোর পকেটেই টাকাটা আছে। কথাটা বুঝতে পারেননি? উনি তো চলে গেছেন, উনি আমাকে কবর থেকে কি করে টাকা দিবে যে আমার সংসার চলবে? আমি জানি তোমার পকেটে টাকা আছে, তাই তোমার কাছে হাতটা পেতেছে সে। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, আল্লাহ ছাড়া কল্যাণ অকল্যাণের মালিক কেউ নেই। ইয়াসিন মারা গেছে, ইয়াসিনের ক্ষমতা শেষ, আর তোমাকে কিছু দিতে পারবে না। আমার ভাই, ব্রেনে আঘাত লাগবে আপনার। আজকে মুসলমান গাছতলায় সিজদা করছে, যে গাছটা ঝড় দিলে ভেঙে পড়ে যাবে, মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে, অথচ সে জানেই না এটা আল্লাহর কাছে মারাত্মক একটা শিরক। যেমন সব থেকে বেশি শিরকে লিপ্ত কারা? আমার মা বোনেরা সব থেকে বেশি। ছেলে হচ্ছে না, 1 বছর 2 বছর 3 বছর হলো, ডাক্তার করছে, ডাক্তারি করছে, ছেলে হচ্ছে না। এরপর এরা চিন্তা করলে ইয়াসিনের কাছে এলো, আমার কাছে, কি হলো বাবা? বলছে হুজুর 3 বছর হয়ে গেল বাচ্চা হচ্ছে না। আমি বললাম ভাই নামাজ পড়বে, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ চাইলে বাচ্চা হবে, আল্লাহ না চাইলে পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে না। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশে এমন এমন তাবিজওয়ালা আছে, অনেকজন বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। বাস্তব বলছি। আচ্ছা, তাবিজে যদি বেটা হতো, আমাদের তাবিজে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? মৌলবীদের। ইসলামে 4টা বিয়ে করে যায় যাচ্ছে না? নাই, আছে। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কিন্তু দুঃখের বিষয়, আমি ইয়াসিন, আপনারা মনে করছেন এত ভালো বক্তাকে, ভাইরাল বক্তাকে দাওয়াত দিয়েছে, তাইলে আমার তাবিজে কতটা কাজে লাগবে ভেবে দেখুন। বড় কষ্ট লাগে। আমার 2টো বিটি, আমাদের তাবিজে বেটা হলে বছরে একটা করে বেটা নিতাম তাবিজ মেরে,
যদি বলেন কোরআনের দলিল দেন, গল্প গুজব নয়। কোরআন সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, প্রথম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তাদের কানটা মুচুড়ে দেখিয়ে দাও যারা বলছে আমার পানি পড়ায়, আমার তেল পড়ায়, আমার তাবিজে বেটা ছেলে হয়, তাদেরকে বলে দাও আল্লাহ বললেন মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, কানা কুড়া ন্যাংরা লুলা সুন্দর কালো সাদা সব আমার আল্লাহর ইচ্ছা, আমি কারো পরামর্শে কাজ করি না। ভেবে দেখুন, যদি আমাদের মতো মৌলবীর তাবিজে কাজ হতো তাহলে একটাও কালো ছেলে হতো? আর কথা বুঝতে পারেননি? আমার পানি পড়াই যদি বেটা হয় তাহলে তো মৌলবীর পানি পড়াতে সব ফর্সাই ছেলে হতো, কালো আর হতো না। আল্লাহর ইচ্ছা বলেই তো সাইয়েদেনা বেলালে হাবসি, কালো কুচকুচে ঠোঁটটা মোটা মধুর্য আওয়াজের আজান। আপনি দেখুন বিভিন্ন দেশের, আমাদের ভারতবর্ষে আমাদের খাঁদা আছে, নাক উঁচু আছে, ম্যাক্সিমাম আমাদের নাকগুলো উঁচু ভারতের মানুষের, ঠিক কিনা? নেপালিদের কি চ্যাপ্টা। আমাদের দেশে একটা রাজ্য আছে মণিপুর, মণিপুরীরাও নেপালিদের মতন, ওটা আমাদের রাজ্য। সিকিম, সিকিম ভুটান এইগুলোর যারা মানুষ আছে তাদেরও নাকটা চেপটা। আল্লাহর সৃষ্টি, আল্লাহ এরকম করেছে। আমাদের সমাজে হিজড়া আছে না? নাই, আছে। হিজড়াকে দেখে কেউ ঘৃণা করবেন না, ওটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ আপনাকে পুরুষত্ব দান করেছে, আপনাকে আল্লাহ যৌবন দিয়েছে। একটা হিজড়েকে দেখে ঘৃণা করবেন না, জানবেন ওকে দেখে আপনাকে শিক্ষা নিতে হবে, তাই তাকে রিসপেক্ট করুন। আমি বোম্বেতে আমার একজন খুব খাস লোক তৈয়ব ভাই, বড় ব্যবসায়ী, সোনার ব্যবসায়ী, তো আমি তিনার বাড়ি থেকে আসছি, তিনার গাড়িতে ইনোভা গাড়ি, 50 লাখ টাকার গাড়ি আমাকে দিতে আসছে এক জায়গায়। তো একটা ট্রাফিকে দাঁড়ালাম, তো আমাদের বাংলারই মুর্শিদাবাদের হবে মনে হয়, না মালদার জানি না, হিজড়ে ওখানে রাস্তায় চাঁদা তুলে। তো সে আমাকে দেখে ছুটে চলে এসছে গাড়ির কাছে, কাঁচটা ঠুকছে, আমি কাঁচটা খুললাম। বলে হুজুর ভালো আছেন? আমি বললাম কেন গো, তোমার কোথায় বাড়ি? বলে হুজুর আমি এখানেই থাকি, আপনার জলসা আমি রাতের বেলায় ঘুমানোর আগে আপনার জলসা না শুনে আমি ঘুমাই না। আমি বললাম নামাজ পড়বে? নামাজ। বলে হুজুর আমি নামাজ পড়ি। আমরা আল্লাহ তোমাকে হেফাজত করুক, ভালো থেকো, দোয়া দিলাম। আমার বন্ধুগণ, আমি মুর্শিদাবাদে বেলনাগা জালিলিয়া মাদ্রাসায় একবার ঢুকেছি সকালে, আর টোটো থেকে নেমে 4-5টা হিজড়ে চলে এসছে, হুজুর আপনার জলসা শুনি, ভালো আছেন, আপনাকে দেখতে এলাম। ভালো থাকুন, রিসপেক্ট করবেন, ওটাও আল্লাহর সৃষ্টি, কেউ ঘৃণা করবেন না। টাকা চাইলে আপনি দিয়ে দেন, 10 টাকা 5 টাকা। অনেক মুসলমান আছে, অনেক মানুষ আছে, তাদেরকে ঘৃণা করে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, করবেন না। কেন? ওটাও আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন ওইভাবেই আপনাকে শিক্ষা দেবার জন্যে। সমাজে অন্ধ থাকে, যাদেরকে চোখ দিয়েছি, অন্ধকে দেখে অনুভব করো আল্লাহ আমাকে অন্ধ করেনি। যার পা নেই তাকে দেখে ঘৃণা করবেন না, আল্লাহ তাকে পা দেয়নি, আমাকে পা দিয়েছে, অনুভব করো। যার হাত নেই তাকে দেখে অনুভব করো আল্লাহ আমাকে হাত দেয়নি, আমাকে হাত দিয়েছে, ওকে হাত দেয়নি। ওই জন্যে কেউ কি আল্লাহর কোনো সৃষ্টিতে অসন্তুষ্টি প্রকাশ করবেন না, তার মারাত্মক দলিল দিচ্ছি। আরে পৃথিবীর কে কিরকম ফুটানি করবে আপনারা জানেন? গতবারের বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল, যে ছেলেটার কোরআনের তেলাওয়াতের দ্বারা অনুষ্ঠিত হয়েছে সেই ছেলেটার অর্ধেকটা নেই। এর পেছনে রহস্য আছে। সে যখন তার মায়ের গর্ভে ছিল, তার বাপ চেক আপ করাতে নিয়ে গেছে বড় ডাক্তারের কাছে, বড় ধনকুপ কোটিপতি লোক, নিয়ে গেছে স্ত্রীকে। তাদের ইমান আমাদের থেকে কতটা মজবুত বলে দিই। সে নিয়ে গেছে, ডাক্তারে বলেছে তোমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, বাচ্চা বেঁচে আছে, বাচ্চা সুস্থ, কিন্তু তার অর্ধেকটা নিচের দিকটা নেই, এটাকে নষ্ট করে দাও। সেই মা আর বাবা বলল শোনো, আমরা আল্লাহর ওপরে এতটা বিশ্বাস আর ইয়াকিন রাখি,
আমার পেটের সন্তান যে আল্লাহ যেটাই দিয়েছে ওর থেকে দামি নিয়ামত আমার কাছে আর কিছু হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা যখন পয়দা নিল অর্ধেকটা নেই, সেই বাচ্চাকে মানুষ করেছে। সে ছিল বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সে যখন হজ করতে গেল, উমরা করতে, সে জেড ক্যাটাগরির বডিগার্ড দিয়ে আরবের বাদশা তাকে হজ করিয়েছে, উমরা করিয়েছে। কেন? সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার কোরআনের তেলাওয়াত দিয়ে ফুটবল বিশ্বকাপের সূচনা হয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জেনে রেখে দিবেন, ইজ্জত আল্লাহ দেয়, হাত পা না থাক আর না থাক ইজ্জত আল্লাহ দিবেন। ইমানদারির সঙ্গে বলুন, একজন ইমামের বেতন আমাদের সমাজে সব থেকে কম না বেশি? সব থেকে কম। কিন্তু আল্লাহর কসম করে বলছি, সব থেকে ইজ্জত ইমামকে আল্লাহ বেশি দিয়েছে, ঠিক কিনা? গ্রামের কোটিপতি লোক মারা গেলে, চাপড়ার যদি কোনো কোটিপতি মারা যায়, তার জানাজার নামাজটা এমএলএ পড়াবে না এমপি না ইমাম? ইমাম। এমপি হোক এমএলএ হোক, পেছনে দাঁড়াও, সামনের জায়গাটা ইমামের। তুমি মূল্য না দিতে পারো, যদি বলেন হুজুর এই মূল্য কোথা থেকে এলো? আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি। আমি গত বছরে 1 জানুয়ারি আমার ত্রিপুরায় জলসা ছিল, তো আমি ত্রিপুরা যাব, এয়ারপোর্টে গেছি। আমি নিয়ত করেছি আমি গিয়ে খানা খাবো আগরতলায়। এয়ারপোর্টে নেমে তারা ঠিক করেছে একটা বাড়িতে খানা খাবো, তো নিয়ত আমি এয়ারপোর্টে সকালে ঢুকে গেছি, বসে আছি। 12টা 20-তে আমার ফ্লাইট। 9:30টার দিকে একজন অফিসার, আমাদের বর্ধমানে ওদিকেই বাড়ি, তিনি আমাকে কাঁচের ভেতর থেকে দেখতে পেয়েছেন, ছুটে চলে এলেন। আপনি ইয়াসিন সাহেব না? জি। বলে আমি আপনার বহুত বড় ফ্যান, প্রচুর জলসা শুনি। আমাকে বুকে জড়ালেন, বলেন হুজুর কিছু খান। আমি বললাম না, আমি আগরতলায় গিয়ে খানা খাবো। সে আমার হাতটা টেনে নিয়ে তার কাউন্টারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা ভেজ থাল কিনে নিয়ে এসে আমাকে খাওয়ালো। হুজুর এটা খেলে আমি খুশি হব। রুজি আল্লাহ তার কাছে মেপেছে, আর আল্লাহ শুকর আদায় করলাম। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা তুমি। দিনের রাস্তায় যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জত দেবে মৃত্যুকাল পর্যন্ত। যারা আমার ভাই আছেন হাত তুলে বলুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, রুজি পাবেন। ইজ্জতের রুজি আলাদা আর এমনি রুজি আলাদা। আপনাকে বলে দিই, একটা মৌলী সাহেবকে মানুষ রিসপেক্ট করে কিসের জন্য? খালি ইমানের কারণে, দ্বীনের মহাব্বতে। আর একটা নেতাকে রিসপেক্ট করে কিসের কারণে? ও নেতা। আর পেছনে বলে ও শালা কমবে তো, বলে না। কিন্তু একটা ইমামকে কেউ গালি দেয় না, একটা মৌলবীকে গালি দেয় না। কেন? আমরা সমাজের সকলের জন্যে, আমরা সকলে আমাদের, আমার বন্ধুগণ, আমার ভাই, সব থেকে বেশি শিরকে জড়িত আমার মায়েরা। আমি 3 বছর আগে মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গেছি, রেজিনগর। সেই জলসায় মিনিমাম 10,000 শ্রোতা, ছেলে মেয়ে। আমার কাছে প্রশ্ন এলো মহিলাদের মহল থেকে, হুজুর কিছু মেয়ে ফতোয়া দিচ্ছে আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, আমাদের মৌলবীদের কাছে ওরকম হাদিস নাই, ওদের কাছেই আছে। পেয়েছে কোথায়? এটা খালার হাদিস আর ফুপুর হাদিস। এরাই তো সমাজটা শেষ করলো। আমাদিকে আপনারা 2টো কাজে রেখেছেন, হলে আর মূলে। হয়েছে কানে আজান দিয়ে দাও হুজুর, মরেছে জানাজাটা পড়ি দাও, বাকি বলে বাকি সব আমার খালারা বুঝে নেবে, তাই না? ওই জন্যই তো সমাজ ধ্বংস হয়েছে। খালার ওপরে নির্ভর হয়েছেন, দাদির ওপরে নির্ভর হয়েছেন। আর একটা প্রশ্ন লেখা ছিল যে ছেলে মেয়েদের বিয়ে হয়, বিয়েতে দেখাশোনা হলে সেখানে জেলেবি দিতে নাই। জেলেবি কেন? সেই জেলেবিতে প্যাঁচ আছে, বিয়েতে প্যাঁচ লেগে যাবে, বিয়ে ভেঙে যাবে। ফতোয়াকার দাদির আর ফুপুর, এরা এত বড় বড় মুফতি। আমি বললাম এইটা যদি সত্য হয় তাহলে যে বেচারা জেলেবি ছাকছে, যে প্যাঁচ মারছে, তার তো বেটা বেটির জীবনে আর বিয়ে হবে না।
সেই তো মারছে প্যাঁচটা। কথাটা বুঝতে পারেননি? তাইলে এইটা হচ্ছে শিরকি ভাষা। বিয়ে লাগানোর মালিককে, ভাঙার মালিককে? আল্লাহ। তার একটা দলিল দিই। বিয়ে করতে গেছে আমার বর্ধমান জেলায়, জায়গার নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, তারা শুনলে খারাপ পাবে যে আমাদের গ্রামের নাম বলেছে। বর্ধমান জেলা একটা গ্রাম, বিয়ে করতে গেছে মুসলিমদের ছেলে, বরযাত্রী গেছে, খাওয়া দাওয়া চলছে। এখন দেখবেন আমাদের বরযাত্রী যায়, আর যারা বিয়ে করতে যায় তারাও একটু শয়তানি করে, বরের পক্ষর লোক, যে গ্রামে কে কে খেতে পারে নিয়ে চ, তাদেরকে ধ্বংস করব। ঠিক বলিনি? এই লোকটা 150টা রসগোল্লা খায়, এই লোকটা 5 কিলো মাংস খায়, বলে ওকে দাউদ দিতে নিচ, দেখবো শালারা কি করে খাওয়াতে পারে। ওইরকম 5টা লোক নিয়ে গেলেই তো বিয়ে ঘর ধ্বংস। তো এইরকম একটা লোক এইছে, তাকে বেচারাকে 4 পিস মাংস দিয়েছে, মাংস এখন তার পুষাই নাই, বলে ভাই আরো মাংস দে আমাকে, আমি এখন 1.5 কিলো খাবো। সে বলে দুবো না, কি করবি? দিয়েছে চামচ চালিয়ে, দিয়েছে মারামারি, মারামারিতে বিয়ে ভেঙে গেল, বিয়ে আর হলো না। তাহলে এরপর কাকে দোষ দিবেন? তকদির এটা। আল্লাহ ওই পর্যন্তই অনুষ্ঠান রেখেছিল, তারপরে দুজনার বিচ্ছেদ রেখেছিল বলে হয়নি। তকদিরে নাই, ওইখান পর্যন্তই তকদিরটা ছিল, তারপরে তকদির আল্লাহ ভেঙে দিয়েছেন। আমার বন্ধুগণ, সব কিছু বিশ্বাস কার উপরে রাখবেন? আল্লাহর উপরে। আমার মায়েদের বড় কুসংস্কার, এই শিরকের কারণে অনেক মায়েরা জাহান্নামে যাবে। আমার একটা ছাত্র বললে, হুজুর আমার বিয়ে পড়াতে হবে, মানে যাব, কিন্তু মসজিদের ভেতরে বিয়ে পড়াবো। আমি যেখানে যাই বিয়ে পড়ানো আমাকে জেলায়, আমি বলি মসজিদের ভেতরে নিকাহ হলে আমাকে ডাকবেন না, ডাকো না, আমি মসজিদের ভেতরে বিয়ে পড়িয়ে দেবো, তারপরে যা পারবি করগা, আমি পালিয়ে যাবো, ওইটুকু আমার কাজ। বললে হুজুর ঠিক আছে। তো আমি গাড়িতে যাচ্ছি, আমাদের ওখানে একটা বাজারে গাড়িটা দাঁড়ালো, আমি বললাম দাঁড় করা। 2টো ডাব কিনলো, তার গাড়িতে জায়গা নাই, আমাকে আমার গাড়িতে মুখগুলো কাটার 2টো ডাব দিল। মানে ডাবগুলো কি হবে? বলছে হুজুর মেয়ের মা না, হ্যাঁ খাইনি, সকাল থেকে উপোস আছে, ওই বিয়ে পড়ানোর পরে পানি 2টো খাবে, আমার গাড়িতে দে। আমি আর একটা বাজারে গিয়ে আমার ড্রাইভারকে বললাম ছুরি কেনতো, বলে পাওয়া যাচ্ছে না। আমার পেছন থেকে স্কুল ড্রাইভার নাট খুলে ওটা বার কর, ফুটো করলাম, 2টো মালই খেয়ে নিলাম, মানে গাড়িতে রাখা থাক। তারপরে বিয়ে পড়ানোর পরে সে গেছে, মেয়ের মা খাবে, সে গিয়ে যখন বার করছে, বলছে ড্রাইভারকে জিজ্ঞেস করেছে ক্যা খেলে, বলে হুজুর খেয়ে লিয়েছে। তো সে আমাকে এসে হাসতে হাসতে বলছে হুজুর খেয়েছেন? আমি বলে হারাম করো, ওটা তোর শাশুড়ি খেলে তোর শাশুড়ি জাহান্নামে যেত, ওটা শিরক, ইসলামিক কালচার, যে মেয়ের মা বিয়ে পড়ানো না হলে কিছু খেতে পাবে না, সকাল থেকে খুশি করে খাবে, তার মেয়ের বিদায় হবে, এই ধরনের। হ্যাঁ, যদি দাদি থাকে কিংবা নানি থাকে, হাজতের রোজা রাখতে পারে, তাও বিয়ের দিনে নয়, বিয়ের আগের দিনে রোজা রাখবে, যে আমি রোজা রেখেছি আমার লাতনির বিয়ে যেন সুখ শান্তি হয়, ভালোভাবে চলে। তবে আমাদের দেশে বর্তমানে যে বিয়ে শাদী হচ্ছে, 100টা কাজের মধ্যে 80টা 90টা হারাম কাজ হচ্ছে। এখন বর্তমানে আপনাদের চাপড়া থানায় নাই, আমাদের বর্তমানে অনেক জায়গায় হিজড়ে নাচাচ্ছে, ড্যান্স করছে, গান চলছে, আপনাদের এখানে হয় না? অতটা হয় না। দেখুন, নিকাহ হচ্ছে সুন্নত। নিকাহ কি? সুন্নত। যারা আলেম আছেন, আপনার পছন্দ মতো মৌলবি, পছন্দ মতো, আপনি যাকে, আমাকে ভালোবাসেন না, আপনি যাকে ভালোবাসেন তাকে জিজ্ঞেস করবেন। ইয়াসিন ভাই বলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবিনদের যুগে, তাবিনদের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে কোনো রকমের কোনো পাপ কাজ ছিল না। বরযাত্রী এসছে ইসলামিক কালচার থেকে, বরযাত্রী ছিল না। অনেক মৌলবি আমরা বিয়ে করতে যাই, বরযাত্রী নিয়ে যাই না। আমি যখন বিয়ে করতে গেছি 7 থেকে 8 জন গিয়েছিলাম, 7 থেকে 8 জন, তার মধ্যে আমরা 4 ভাই ছিলাম, আমার 2টো বোনাই ছিল, আর আমার মাদ্রাসার একজন শিক্ষক যে বিয়েটা পড়িয়েছে। তো আমরা 7-8 জন গিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছি। আর আমাদের দেশে অনেক বড় লোক এখন সিস্টেম বার করেছে, 1 পয়সা লুবো না বিয়াই, বিনা পয়সায় বিয়ে, কিন্তু আমি টাকা লুবো না, কিন্তু বরযাত্রী 500টা, মানে তোর বীজ মারবুই, এরকম করে লয়, ঘুরিয়ে মারবো। নাকটা এইভাবে ধরা যায় না? যায় না? ধরা যায়। আর এরকম করে ধরা যাবে না,
ঘুরিয়ে। তো এই বলছে সুজা মারবো না, মৌলবীরা জান না, বুঝতে পারে, আমরা তো স্কুলে যাইনি, বুঝতে পারবো না, তাই না? 500টা বরযাত্রী যে লি যায়, এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই। মেয়ের মাকে মেয়ের বাবাকে সহজ করে দাও। এখন তো মুর্শিদাবাদ নদিয়ায় বিয়ে হলেই অ্যাপাচি লাগবে, ঠিক না? যারা বেটার বিয়েতে পড়লেন তারা হারাম কাজ করছেন, হারাম। পাঁঠা বিক্রি করা, হাটে নিয়ে গিয়ে আর বেটা বিক্রি করা দুটোই সমান। যারা বিয়েতে পণ লিচ্ছেন তারা পাঁঠা বিক্রি করছেন, পাঁঠা জন্ম দিয়েছে। কেন? মরদ দিলে মরদের জন্য পয়সা লাগে না, মরদ জন্ম দিয়েছে, 1 টাকা লাগবে না। যদি আর পরে মেয়ের বাপ, বিহারের একজন বক্তা আছে, তার নাম হচ্ছে ঝাড়খণ্ডী বাবা, যদিও বেরেলিদের বক্তা। তার একটা বক্তব্য শুনলাম, তাকে ছেলেরা প্রশ্ন করেছে, বাবা माँ और बाप के पैर के नीचे जन्नत है, तो सास ससुर के पैर के नीचे कुछ है कि नहीं? कदर बोलते? तो बोले है ना बेटा। क्या है? बोले सास ससुर के पैर के नीचे 3 लाख कैश है, KTM गाड़ी है, पालंग है, गोदरेज है, अलमारी है, ये सब है ना। कदर बुझते पारेन नी? শ্বশুর শাশুড়ির পায়ের নিচে গোদরেজ, আলমারি, KTM, অমুক গাড়ি, 3 লাখ ক্যাশ, যত লিবে লাও, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আমার বন্ধুগণ, যে সমস্ত বাপরা আছেন মনে করছেন হুজুর আপনার কথা শুনবো না, বেটার বিয়েতে আমি খরচা নেবো, বেটার বিয়েতে পণ নেবো, ইমানদারির সঙ্গে বলুন, আপনি কি আপনার বিয়ানকে বললেন, বিয়াইকে বললেন আমার বেটার বিয়ে দিচ্ছি, 5 ঘড়ি সোনা লাগবে, সোনাটা আপনার বউ পড়বে, শাশুড়ি পড়বে না বৌমা পড়বে? কথা বলেন, বৌমা পড়বে। তাহলে আপনি কেন পাপ করছেন? আপনি কেন বলতে যাচ্ছেন? আপনি ছেলেকে বলে দেন কিচ্ছু লিয়া চলবে না। এরপরে মেয়ের মা যদি খালি নাক কানে পাঠায়, আপনার ছেলের যতটুকু যোগ্যতা আছে ততটুকু পড়াবে। যদি যোগ্যতা না থাকে, কিনা জিনিস পড়াবে, ইমিটেশন পড়াবে। যেদিনে আল্লাহ যোগ্যতা দিবে, ইনকাম হবে, বউকে কানের কিনে দিবে, সোনার কিনে দিবে, নাকের কিনে দিবে, সেটা আপনার ছেলে নিজের যোগ্যতাই কিনবে। আমার বন্ধুগণ, সকলকে আমি লাস্টে অনুরোধ করব, পণ বেটার বিয়েতে কেউ নেবেন না। নাম্বার 2, শিরকের কাজে কেউ লিপ্ত হব না, জোরে বলুন ইনশাল্লাহ। কুসংস্কার মুক্ত জীবন গড়েন, শিরক মুক্ত জীবন গড়েন, আমরা মা বোনের দিকে বলে দিচ্ছি। আমার বন্ধুগণ, নাম্বার 2 সব থেকে নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। যে রাস্তায় ব্যভিচার হয় আমার আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামতগুলো প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদ আল্লাহর ঘর, যেখানে যখন দেখতে পাবে, নবীজি বললেন দুনিয়াদারির কথা হবে, তখন জানবে কিয়ামত কাছে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে, জানবে কিয়ামত কাছে চলে এসছে। নাম্বার 3, অশিক্ষিতরা সমাজে নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, কিয়ামতের আলামত। নাম্বার 4, আলেমদিকে সমাজের বুকে বেইজ্জতি করা হবে, তখন জানবে কিয়ামত কাছে এসছে। আল্লাহ ইলমের থেকে আগে আলেমদিকে আল্লাহ তুলে নেবেন। ক্ষমতা পেয়েও ক্ষমতার অপব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, অনুরোধ করে বলছি আপনাদিকে, ইসলামে একটা বড় চ্যাপ্টার আছে নারীদের জন্য, সেটার নাম হচ্ছে পর্দা, ঠিক কি না? সেটার নাম পর্দা। এটা নদিয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানা, বিশ্বাস করুন। পশ্চিম বাংলা নয়, ওটা বিহার। ধানবাদের নাম শুনেছেন? বড় টাউন। ধানবাদটা বিহারের একটা জেলা। ওই ধানবাদের পাশে থানাটার নাম হচ্ছে চন্দন কিয়ারি। আমি জলসা করতে গিয়েছিলাম একটা গ্রাম, সেই গ্রামটার নাম হচ্ছে নডিহা। সেখানে আমার অনেক বন্ধু আছে। একজন বন্ধু আছেন মুফতি মনজার আলম কাসমি, খুব কাছের মানুষ, অন্তরের মানুষ। তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন দাওয়াত দিয়ে। বেলা 4টায় ঢুকেছি গ্রামে, রাত 2টো পর্যন্ত ছিলাম। বিশ্বাস করুন, রাস্তাঘাট মজমা, কোনো জায়গায় আছে না নাই চকলেটের দোকান নেই। একটা পালস চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। সেই চকলেটটা প্যাকেটে থাকে না বাইরে থাকে?
প্যাকেটে। কোনো দোকানদার যদি ছিঁড়ে নিয়ে প্লেটে রেখে বিক্রি করে কেউ কিনবে কেন? এটাই ধুলা পড়েছে, মাছি বসে গেছে, এটা যদি আমি খাই পেটের ক্ষতি হবে। তুমি 1 টাকার চকলেটের ইজ্জত বুঝলে, নিজের মায়ের ইজ্জত বুঝলে না, নিজের বোনের ইজ্জত বুঝলে না, নিজের বিটির ইজ্জত বুঝলে না। নবীজি বলেছেন দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ গুজার, তারপরও আপনার বিবিকে আপনি বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছেন, আপনার বিটিকে বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছেন। আজকে অনেক মা অনেক বাবা মনে করে আমাদের দেশের সরকার নিয়ম করেছে 18 বছর না হলে ছেলে মেয়ের বিয়ে দিতে পাবে না, ঠিক কিনা? অনেকজন আমাদের সমাজের মূর্খ লোক মনে করে সরকার বলেছে 18 বছর না হলে বালিগ হবে না। কে বললো 18 বছর না হলে বালিগ হবে না? বালিগ শুনেলেন, একটা ছেলে আর একটা মেয়ে যখনই 10 বছর পার করে, কোনো সায়েন্সের ডাক্তারকে, কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, সায়েন্সের ছাত্রকে জিজ্ঞেস করবেন, কোনো ভালো আলেমকে জিজ্ঞেস করবেন, 10 বছর পেরুলে বালিগান করিবা মানে বালিগ হব হয়ে যায়। যখনই সে 12 বছর হয়, ছেলে এবং মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে, তাদের যৌন একবারই পরিপূর্ণ হয়ে যায়। ওই জন্যে যারা মনে করছেন এটা তো আমার 13 বছরের মেয়ে, এটা আমার 14 বছরের মেয়ে, এটা আমার 15 বছরের মেয়ে, এখন ছোট আছে, ও একটু মাথার চুল খুলে ঘুরতে যাবে, মেলায় যাবে, 12 বছর পার হলে ছেলে আর মেয়ের পাপ আর পুণ্য লিখতে শুরু হয়ে যায়, তাদের গোনা। একটা নারী সে জাহান্নামে যখন যাবে একা যাবে না, তার স্বামীকে নিবে, তার বেটাকে নিবে, তার ভাইকে নিবে এবং তার আত্মীয় স্বজন সকলকে টেনে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। তার বাপকেও নিবে সাথে করে, তার ভাইকেও নিবে, তার স্বামীকেও নেবে, টেনে নিয়ে জাহান্নামে যাবে। কেন? আল্লাহ, এটা আমার ভাই জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি, এটা আমার স্বামী জীবনে আমাকে বলেনি যে বাইরে বেরুলে নিজেকে ঢেকে নাও, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, এটা আমার আল্লাহর আদেশ। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় নারীরা পোশাক তো পরবে কিন্তু তারপরও ন্যাংটো থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যারা নামাজ পড়েন তাদেরকে বলে দিই, মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যায়। একটা 10 বছরের মেয়েকেও, বাচ্চা মেয়েকেও দেখতে পাইনি আমি রাস্তাতে পর্যন্ত। 1500 আলেম হাফেজ আছে ওখানে, এত বড় বড় মুহাদ্দিস আর মুফাসসির আছে সেখানে। সেই গ্রামের তারবিয়ত দেখলাম, আমি বুঝতে পারলাম পরিবেশটা কেন এরকম। তখন দেখলাম সেই গ্রামের যিনারা নেতৃত্ব দিচ্ছেন তিনারা হচ্ছেন উলামায়ে দ্বীন, আলেমরা। ওই জন্যে তারা নিয়ম করেছে, জলসা হোক কিংবা অন্যান্য দিন হোক, একটা বাচ্চা মেয়েও রাস্তায় বেরোতে পাবে না বিনা কারণে। বড় কষ্ট লাগে, আমাদের দেশে জলসা হলে মেলা দেয় কেন? আমাদের বেটা বিটিরা মেলায় গিয়ে জিনা করবে। অনেকে মনে করে জিনাটা হচ্ছে শারীরিক মিলন, না, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা। আমার বন্ধুগণ, মেলাতে, জলসাই মেলা হচ্ছে যে কোনো জায়গায়, গাদা ছেলে গাদা মেয়ে, শয়তান কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। শয়তান বললে ভিড় আছে, দে চালিয়ে দে, হাত মেরে দিয়ে পালিয়ে গেল, ঘটনা 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 মেরে দিলে কোমরে পালিয়ে গেল, চুলটা টেনে দিয়ে পালিয়ে গেল। দুঃখটা হচ্ছে আপনি মনে করলেন যে আমাকে পৃথিবীর কেউ দেখেনি, আমি মেয়েটার গায়ে হাত দিলাম, হাতের জিনা করলেন, কেউ দেখেনি। আল্লাহর কসম, কোরআন খুলুন, কোরআনে আছে কিয়ামতের দিনে সূরা ইয়াসিন, কোন সূরা বললাম? আমার নামই সূরা, সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে আমি এদের জবানগুলো সিলাই করে দেব, হাত কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তখন এদের সমস্ত পাপগুলো প্রকাশ পাবে। তাই যারা লুকিয়ে পাপ করছেন আর মনে করছেন কেউ দেখেননি, আল্লাহর কসম
তোমার অঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে, তখন তুমি ধরা পড়ে যাবে। আমার বন্ধুগণ, ইসলামী শরীয়তে পর্দাকে ফরজ করা হয়েছে না হয়নি? নারীদের জন্য পর্দা ফরজ। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, এই গ্রামে নিশ্চয়